আর্জেন্টিনাকে হারাতে চান? তবে সে কাজটা পেনাল্টি শুটআউটের আগেই করুন, কারণ এরপর এমি আর্জেন্টিনার গোলপোস্টে দেয়াল তুলে দিবেন। পেনাল্টি শুটআউটে আর্জেন্টিনাকে হারানো প্রায় অসম্ভব করে তুলেছেন এমিলিয়ানো মার্টিনেজ। 2021 কোপা আমেরিকার পর থেকে এই আর্জেন্টিনাকে কেউ পেনাল্টি শুটআউটে হারাতে পারেনি। ইকুয়েডর প্রমাণ করল কেন এই কোপায় ইকুয়েডরকে ডার্ক হর্স বলা হচ্ছিল। অসাধারণ একটি ম্যাচ খেলেছে ইকুয়েডর। শুধু এই পেনাল্টি শুটআউট ছাড়া পুরো ম্যাচে আর্জেন্টিনাকে তাদের স্বভাবসুলভ ফুটবলটা খেলতে দেয়নি ইকুয়েডর। ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ করে গেছে আর্জেন্টিনার গোল পোস্টে। ফিজিক্যাল ফুটবলেও যথেষ্ট এগিয়ে ছিল ইকুয়েডর। গোল বলেন, পজিশন বলেন, শট অন টার্গেট বলেন, বিগ চান্স ক্রিয়েশন বলেন, কোনো দিক দিয়েই আর্জেন্টিনা থেকে পিছিয়ে ছিল না ইকুয়েডর। পেনাল্টি পেয়েও মেন্টাল প্রেশার সামলাতে না পেরে গোল বারে মারেন এনার ভ্যালেন্সিয়া। নইলে আরও আগেই ইকুয়েডর ম্যাচে সমতায় ফিরতে পারত। কাইসেদো, ক্যান্ড্রি পায়েজ, ভ্যালেন্সিয়ারা আরও নিখুঁত ফুটবল খেলতে পারলে ম্যাচের ভাগ্য নিজেদের করে নিতে পারতেন। 35তম মিনিটে মেসির কর্নার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের মাথা ছুঁয়ে বল পৌঁছায় লিজান্দ্রো মার্টিনেজের কাছে। সেখান থেকে হেডে গোল করেন লিজান্দ্রো মার্টিনেজ। এরপর আর্জেন্টিনা যেন পুরো সময় সে গোলটাকে ডিফেন্স করায় ব্যস্ত হয়ে পড়ল। আরও একটু অ্যাটাকিং ফুটবল খেলা প্রয়োজন বলে মনে হচ্ছিল। 91তম মিনিটে ফার্নান্দেজের গোলে সমতায় ফেরে ইকুয়েডর। এরপরই আসে পেনাল্টি শুটআউট। প্রথম শটই মিস করেন মেসি, কিন্তু পরপর দুটি শট ঠেকিয়ে আবারও আর্জেন্টিনাকে বাঁচিয়ে দিল এমিলিয়ানো মার্টিনেজ। পুরো ম্যাচে আর্জেন্টিনাকে আর্জেন্টিনার মতো করে খুঁজে পাওয়া গেল না। আর্জেন্টিনার ডাইহার্ট ফ্যান হিসেবেই বলছি, মধুচন্দ্রিমা এবার শেষ হওয়া উচিত।